আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগত। তোমরা গত 3-4 দিন ধরে আমাদের প্রত্যেকদিন সকাল 7টায় আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ক্লাস করো। আমি তোমাদেরকে কথা দিয়েছি পুরো সংখ্যা পদ্ধতি এমন ভাবে শেষ করাই দিব যাতে জীবনে কোনোদিন এই সংখ্যা পদ্ধতি থেকে একটা টপিকও মিস না হয়। ঠিক আছে? তাহলে তোমাদের এখন যে কাজটা করতে হবে ক্লাসটা সবাইকে একটু শেয়ার করতে হবে এবং মেনশন দিয়ে ডান লিখতে হবে। যারা যারা 100% শেয়ার মেনশন করবা তারা ডান লিখবে। সকাল সকাল তাদের নামগুলা পড়তে চাই। ঠিক আছে? আমিও তোমাদেরকে থেকে 1 মিনিট সময় নিলাম, আমিও ক্লাস লিঙ্কটা গ্রুপ গুলাতে দিয়ে দিই। তোমরাও একটু শেয়ার আর মেনশন করে ডান লিখো, শেয়ার ডান লিখো। ঠিক আছে? এবং সবাই খাতা কলম নিয়ে বিছানা থেকে উঠে যাও। শুয়ে শুয়ে ক্লাস করলে কখনোই তুমি পরিপূর্ণ ক্লাস করতে পারবে না। সুন্দর করে যদি পরিপূর্ণ ক্লাস করতে ইচ্ছা হয় উঠে একটু কষ্ট করো। 1 ঘন্টা কষ্ট করো বা মানে 1 ঘন্টা অন্যদের চেয়ে এগিয়ে থাকবা। সবাই এখন ঘুমাচ্ছে, সেই সময়টা তুমি পড়াশোনার সময় দিতে পারতেছো। ওকে? তাহলে 1 মিনিট পর্যন্ত সময় দিলাম। 1 মিনিটের মধ্যে সবাই একটু শেয়ার করেন, শেয়ার করে শেয়ার ডান লিখেন। ঠিক আছে? তাহলে আমিও আপনার একটু দেখি, সবাইকে একটু শেয়ার করে। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে। যারা 100% শেয়ার করবে তারাই করবা শুধু। আচ্ছা। ও, ওকে ওকে। সবাই সুন্দর করে একটু ক্লাসটা মেনশন শেয়ার করে ফেলেন 1 মিনিটের মধ্যে। তারপর আমরা পুরো দমে প্রত্যেক দিনের মতো একদম নাইস একটা ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ট্যাবলে ক্লাস করতেছি। আচ্ছা, কে কে শেয়ার করছেন ওদের নামগুলো একটু পড়ি এবার। কেমন? সবাই আসলে আমরা সবাই আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস করার পর সংখ্যা পদ্ধতির রূপান্তরে কোনো সমস্যা থাকবে না। 100% গ্যারান্টি। কোনো থাকবে না, রূপান্তরের উপর কোনো কোনো প্রবলেম থাকবে না আজকের ক্লাস পর। আচ্ছা, শেয়ার ডান লিখেছেন নাসারুল করিম, থ্যাংক ইউ অন্তঃস্থল থেকে। স্যার, বোর্ড এক্সামে কিভাবে লিখতে বলে দেন। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই তো তোমার জন্য বোর্ড এক্সামে কিভাবে লিখবে এটার প্রমাণ। আমাদের বইতে সিকিউ যেভাবে উত্তর করা আছে হুবহু সেম ভাবে লিখবা। আমাদের বইতে যেভাবে সিকিউ গুলো উপস্থাপন করা আছে হুবহু ওইভাবেই লিখবো উত্তর সহ। ঠিক আছে, ডান, থ্যাংক ইউ। জাওয়াদুল ইসলাম তামিম, আনন্দের বার্তা। সরি সরি, সকালবেলা তো একটু সমস্যা হয়। আচ্ছা রাব্বি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার তানভীর শাকিল বলেছো ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শেয়ার করছো যারা, একটু শেয়ার ডান লিখে ফেলো, তাদের নামগুলো একটু পড়ি। আচ্ছা, মাত্র 4-5 জনে শেয়ার করছে, এতজন ক্লাসে আসলা কিন্তু 4-5 জনের শেয়ার কেন? ওকে, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে ইনশাল্লাহ একদম এ টু জেড এটা বুঝাই দিব কোনো কথা ছাড়া। তাহলে এবার একটু দেখেন, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। কোনো ফ্রেন্ডস কে যদি কোনো কিছু গিফট করতে ইচ্ছা হয় তাহলে আমি বলবো আমাদের সংখ্যা পদ্ধতির এই প্লে লিস্টে গিফট করুন। সে নিশ্চিত আপনাকে একদিন একদিন ধন্যবাদ দিবে। মানে তাকে যদি বলেন যে সংখ্যা পদ্ধতির আইসিটি অ্যাসিস্ট্যান্টের এই 6-7টা, যে 6-7টা আজকে 4 নম্বর লেকচার, এই 6-7টা ক্লাস একটু করিস, পরে তারপরে বলিস তুই সংখ্যা পদ্ধতি কতটুকু পারস। এ আপনাকে মন থেকে দোয়া হলেও দিবে, এটা শিওর থাকেন, যে আমাদেরকে চিনে না আর কি। আচ্ছা, থ্যাংক ইউ যারা শেয়ার করছেন, মনের থেকে দোয়া দিলাম। আর যারা করেন না একবার শেয়ার করে বন্ধুদের মেসেঞ্জার গ্রুপ বা নিজের টাইমলাইন। আচ্ছা দেখেন, আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। রূপান্তর কিরকম স্যার? এই যে রূপান্তর হচ্ছে, এদিকে তাকাও, মনোযোগ দিয়ে তাকাও, রূপান্তর কি জিনিস দেখে। মনে করো আমরা জানি সংখ্যা পদ্ধতিতে হচ্ছে ডেসিমেল, তারপর আছে কি বাইনারি, তারপর আছে কি অক্টাল,
তারপর আছে হেক্সা। তো রূপান্তর হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে যাবে, আবার বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমেলে যাবে, ডেসিমেল থেকে আবার অক্টাল থেকে ডেসিমেলে আসবে, ডেসিমেল থেকে অক্টালে যাবে। ঠিক সেম ডেসিমেল থেকে হেক্সাতে যাবে, হেক্সা থেকে কোথায় আসবে? উল্টা সেম জিনিস। ঠিক আছে, আজকে আমরা সবগুলা মেথড শিখবো, কোন মেথড থেকে কিভাবে যাই। সবাই ইনশাল্লাহ বলেন, সবাই একবার ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ বললে কোনো কাজ একদম সহজ হয়ে যায়। ঠিক আছে, সবাই একবার ইনশাল্লাহ লিখেন। আচ্ছা, যারা সালাম দিয়েছেন একসাথে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে কি ফুলাফাইন গুম নাকি? আর গুলা কই? এতক্ষণ ধরে আসতেছে না কেন? ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম যারা, ওয়ালাইকুম সালাম সবাইকে। আচ্ছা দেখো, প্রথমে আমরা একটা সংজ্ঞা শিখবো। প্রথমে একটা সংজ্ঞা শিখবো যেটা পরীক্ষায় প্রায় সময় আসে, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। প্রথমে একটা সংজ্ঞা শিখবো, এটার নাম হচ্ছে কি, রেডিক্স পয়েন্ট কি। প্রথমে যে সংজ্ঞাটা শিখবো সেটার নাম হলো রেডিক্স পয়েন্ট কি। মনে করো আমি একটা সংজ্ঞা লিখলাম, 29.56, 29.56 একটা সংজ্ঞা লিখলাম। মনে রাখবে, সংখ্যার দশমিকের পূর্বে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় পূর্ণাংশ। সংখ্যার দশমিকের পরে যে যে পূর্বে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় পূর্ণাংশ। আর দশমিকের পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ভগ্নাংশ। তো তোমরা লিখবা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্ট। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে এতদিন পর্যন্ত যেটা তোমরা দশমিক বলে জানতা, ঠিক আছে, আজকে থেকে জানবা কি, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে কি বলবো? রেডিক্স পয়েন্ট। বলো সবাই, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে কি বলবো? রেডিক্স পয়েন্ট। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলবো রেডিক্স পয়েন্ট। সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলবো রেডিক্স পয়েন্ট। লিখে ফেলেন, লিখে ফেলে সবাই একটু কমেন্ট করেন, লিখে শেষ। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে কি বলবো? রেডিক্স পয়েন্ট। পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলবো রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, ভালো করে কথা শুনেন। লিখছেন সবাই? কি লিখছো? পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে কি বলবো? রেডিক্স পয়েন্ট। আচ্ছা, একজনে বলছে নাম্বার সিস্টেমে পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলে, এটা বলে নাম্বার কম পাবেন। এভাবে লিখতে হবে, পূর্ণাংশ এবং ভগ্নাংশকে বিভক্তকারী পয়েন্টকে বলা হয় কি? রেডিক্স পয়েন্ট বলে। আচ্ছা, এবার পরবর্তীতে আসি। রেডিক্স পয়েন্ট যখনই লিখলাম তখনই আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে কি, ডেসিমাল থেকে মনে করো আমরা বাইনারিতে কিভাবে যাব। একটা সংখ্যা প্রথমে ডেসিমাল, এরপরে আমরা যাইতে হবে বাইনারিতে। ধরো কিরকম সংখ্যাটা? সংখ্যাটা হচ্ছে ধরো 29.56, এই সংখ্যাটা দিছে, এটা একটা ডেসিমাল সংখ্যা। এটা থেকে আমরা কোথায় যাব? বাইনারিতে যাব। তাহলে এটা থেকে যদি বাইনারিতে যায়, প্রথম কাজ হচ্ছে শুধু পূর্ণাংশ নিয়ে। পূর্ণাংশ কত? পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করতে হয়। বেস দ্বারা ভাগ করতে হবে, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করতে হবে, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে বেস কত? বেস হচ্ছে যে বেসে যাব সেই বেস। তাহলে এখানে কত আছে? 2। সবাই মনোযোগী হো, 2। 2 দিয়ে যদি 29-এ দিই তাহলে কয়বার যাবে? 14 বার। 14 দ্বিগুণে 28, ভাগশেষ কত? ভাগশেষ থাকবে 1। 2 দিয়ে যদি 14-কে ভাগ দিই, 7 দ্বিগুণে 14, ভাগশেষ হচ্ছে 0। 2 দিয়ে যদি 7-কে ভাগ দিই, 3 দ্বিগুণে 6, ভাগশেষ হলো 1। 2 দিয়ে যদি 3-কে ভাগ দিই, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 1। এখানে একটু তাকান সবাই, সবাই এই লাইনটা একটু তাকান প্লিজ, এই জায়গাতে একটু ভালো করে তাকান। এই যে 1 না, এখন 2 দিয়ে যদি 1-কে ভাগ দিই, 1 তো ছোট হয়ে গেল, 2 এর চেয়ে 1 কি হয়ে গেছে? ছোট না? 2 এর মধ্যে 1, 1 এর মধ্যে কি 2 ভাগ যাবে? যাবে না। কয়বার যাবে? 0 বার। এই যে 0 বার যাবে, এক কথায় 2 দিয়ে 1-কে ভাগ যায় না, 0 বার যায়, আর রয়ে গেছে কোথায়? অ্যান্সারটা নিচের থেকে উপরের দিকে লিখি। এটা অনেকেই জানে না, স্যার নিচের থেকে উপরের দিকে কেন লিখবো? প্লিজ কথায় মনোযোগী হোক, কেন জানি মনে হচ্ছে তোমরা একটু মনোযোগ কম। একটু মনোযোগী হন সবাই। এই এখন নিচের থেকে উপরের দিকে কেন অ্যান্সার লিখবো? কারণ কোন একটা সংখ্যা সর্বপ্রথম যখন প্রডিউস হওয়া শুরু করে, উৎপন্ন হওয়া শুরু করে, এখানে প্রথম অঙ্কটা হয় এটা একক স্থানীয় অঙ্ক, এরপরে হয় দশক স্থানীয় অঙ্ক, এরপরে হয় শতক স্থানীয় অঙ্ক, এবং এটাকে শর্টকাটে লিখা হচ্ছে নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে শর্টকাটে কিভাবে লিখা হয়? এদিকে তাকান, নিচ থেকে উপরে শর্টকাটে লিখা হয় এই যেভাবে, 1 1 1 0 1। আলটিমেটলি দেখেন নিচ থেকে উপরে লিখছি যে না,
প্রথমটা একক স্থানীয় অঙ্ক আগে লিখছি, তারপরে দশক, তারপরে শতক। সুন্দর কথা হলো কি জানো, সংখ্যা দশমিকের আগে উল্টা দিকে আসে। তোমাকে যদি আমি প্রশ্ন করি এই সংখ্যাগুলোর মধ্যে সর্বপ্রথম সংখ্যা কোনটা, কেউ যদি উত্তরে এটা বলো, ভুল বলেছ। কারণ এই সংখ্যাগুলোর মধ্যে সর্বপ্রথম সংখ্যা হচ্ছে একক স্থানীয়, সর্বপ্রথম একক, এরপরে দশক। তো এইটা এদিক দিয়ে উল্টা বিদায় এখানেও নিচ থেকে উপরে লিখতে হয়। প্রথম সংখ্যা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, দশক। অনেকে বলে মুখস্থ, মুখস্থ নিচ থেকে উপরে না। যে কোনো সংখ্যা যখন একটা প্রডিউস হয় তখন এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এরপরে বলে দশক, এরপরে শতক। আস্তে আস্তে একটা একটা প্রডিউস হতে থাকে এবং এটাকে উল্টা হিসাব বিদায় এটাকেও নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। এটা হলো পূর্ণ সংখ্যার ব্যাপারে। তাহলে প্রথমে আমাকে একটা মান দেওয়া থাকবে পূর্ণ সংখ্যা, আমি বেস দিয়ে ভাগ করবো, ভাগ করে ভাগশেষ কত ডান পাশে লিখবো। আবার 14 কে ভাগ করছি 7 দিয়ে, ভাগশেষ নাই 0, ডান পাশে লিখছি। আবার 3 দিয়ে ভাগ করছি, ভাগশেষ 1, ডান পাশে লিখছি। এভাবে লিখতে লিখতে যখন এই পর্যায়ে আসবে তখন দেখা যায় একের মধ্যে যখন 0 বার ভাগ যায়, অবশিষ্ট যেটা আছে সেটা ডান পাশে লিখবো। ওকে, এবার দেখেন 0.56 ইন্টু 2, দশমিকের পরের অংশে হচ্ছে গুণ। অনেকে এগুলাকে বক্স করে করে এরকম এরকম, এগুলাও পারবা, এটাও পারবা, সেম একই কথা। এগুলোর জন্য তোমার কোনো নাম্বার কাটবে না, কোনো মার্কস কাটবে না, ঠিক আছে? এটা যে যেভাবে সিম্পলি লিখতে পারো। তাহলে 0.56 ইন্টু 2, 0.56 ইন্টু 2 মানে হলো কত বলেন? 0.56 গুণ 2, এটা হচ্ছে কত? 1.12, 1.12। এই যে সরাই দিলাম, এখান থেকে সরাবো 1। স্যার কেন 1 সরাইলাম? তুমি যে কাজটা এই পাশে করতেছো সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, এটা ভগ্নাংশের গুণ। তুমি এখানে পূর্ণাংশ তোমার রাখার কোনো রাইট নেই, কারণ এই গুণটা পুরাটাই ভগ্নাংশ, সুতরাং পূর্ণাংশ তুমি সরাই ফেলবা। আবার দেখো 0.56 ইন্টু 1.12, তুমি বলো তো এই পাশের যে অংশ সেটা কি পূর্ণাংশের ক্ষেত্রে নাকি ভগ্নাংশের ক্ষেত্রে? ভগ্নাংশের ক্ষেত্রে। তো সুতরাং ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশ আমার কোনো কাজ আসবে না। এবার 0.12 গুণ 2, তাহলে কত হবে? 0.24। তাহলে এখানেও পূর্ণাংশ হচ্ছে 0, সরাই দিল। এবার 0.24 গুণ 2, এখানে কত আসবে? 0.48, ঠিক আছে? এবং এটাকেও 0 সরাই ফেলা, আর লিখার দরকার নাই, 3 গল লিখলে এনাফ, 3 গল লিখলে এনাফ। এটা উপর থেকে নিচে কেন? কারণ দশমিকের পর আমরা জানি -1, -2, -3 সিরিয়ালে যাই। দশমিকের পরে সংখ্যা পদ্ধতি এইভাবে -1, -2, -3, আর এদিকে 0, পাওয়ার 0, 1, 2, 3, 4, এই জন্য এটা নিচ থেকে উপরে লিখতে হয়। এবং এটার উত্তর হবে 0.100, তবে ডট 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 দিতে হবে। কেন? উত্তর আরো আসার সম্ভাবনা আছে। আমার এটা কি শেষ হয়েছে নাকি আরো আসার সম্ভাবনা আছে? এই জন্য অবশ্যই ডট 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 দিতে হবে এবং বেস দিতে হবে 100%। সবাই কি ক্লিয়ার কিনা বলেন তো? সবাই ক্লিয়ার কিনা বলেন তো একটু? সবাই একটু ক্লিয়ার কিনা বলেন তো? দ্রুত দ্রুত একটু কমেন্ট করেন তো ক্লিয়ার কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার কিনা বলেন তো। ওকে, সবাই একটু ক্লিয়ার কিনা বলেন তো দ্রুত গতিতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখো যে কোনো একটা বাইনারি সংখ্যা, আজকে আরেকটা টপিক, সবাই লিখা শেষে ডান লিখেন, লিখা শেষে ডান লিখেন, লিখা শেষে সবাই একবার ডান লিখেন, লিখা শেষে সবাই একবার ডান লিখেন, লিখা শেষে সবাই একবার ডান লিখেন। লিখা শেষে সবাই ডান। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে কথা শুনুন, আজকে শেষে কিছু ব্যতিক্রম প্রশ্ন করাবো, এগুলাই হলো আসার মতো হবে। এই জন্যই শোনো, এদিকে তাকান সবাই। কোন একটা বাইনারি সংখ্যা যদি আমি লিখি 10101, মনে রাখবা প্রথম সংখ্যাকে, কোন একটা বাইনারি সংখ্যার প্রথম সংখ্যাকে বলা হয় এমএসবি। এটা লিখে রাখেন, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কোন একটা বাইনারি সংখ্যার প্রথম সংখ্যাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর কোন একটা বাইনারি সংখ্যার শেষ বাইনারি সংখ্যাকে বলা হয় লিস্ট নট লেস, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং তোমরা যেটা ভুল শিখো সেটা হলো কি জানো, কোন একটা দশমিক সংখ্যার, মনে করো এটা একটা দশমিক সংখ্যার, এটাকে এমএসবি বলো, এটাকে এমএসবি বলা যাবে না, এটার নাম হচ্ছে এমএসবি ডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটাকে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট।
ঠিক আছে, দশমিক সংখ্যার ক্ষেত্রে ডিজিট, কারণ বিট তো বাইনারির নাম। এখানে অনেকে ভুল করে, অনেক শিক্ষকও ভুল করে এটা পড়াই ফেলেন যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলে ফেলেন না। ডেসিমেলের ক্ষেত্রে দয়া করে এটা বলবেন না। ডেসিমেলের ক্ষেত্রে হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, এটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সবার কি ক্লিয়ার? এটা যাতে মনে থাকে। হ্যাঁ, এবার একটু বইতে আসেন, এটা লিখে শেষ। এবার একটু বইতে আসেন, আমি দেখি, একটু বইতে যাই। হ্যাঁ, বইতে গেলেই বুঝতে পারবো। বইতে একটু আমরা ঢুকি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো সবকিছু। 3.1। এই যে দেখো, তোমাদের এক্ষেত্রে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, ডেসিমেল থেকে কোথায় যাচ্ছি, বাইনারি। দেখো, শুধু যদি পূর্ণাংশ দেওয়া থাকে, বলো সবাই বলো, শুধু যদি পূর্ণাংশ দেওয়া থাকে, আমি বইতে প্রত্যেকটা টাইপের এক্সাম্পল রাখছি। দেখো, শুধু পূর্ণাংশ যখন দেওয়া থাকবে, 2 দিয়ে ভাগ করবা, ভাগ শেষে 2 দিয়ে ভাগ করবা, বা সুন্দর করে ফলাফলটা বের করবা নিচ থেকে উপরের দিকে। এবার দেখো, মিক্স দেওয়া থাকলে, মিক্স 203, দশমিকের আগেরটা আগে, দশমিকের পরেরটাকে গুণ করবা। ঠিক আছে, একটু আগে যেটা করছে এটা তো করছে, এটা দেখানোর দরকার নেই। এই যে এটা দেখেন ভালো করে, নৈর্ব্যক্তিকে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই প্রশ্নটা, সবচেয়ে বেশি আসে নৈর্ব্যক্তিকে এই প্রশ্নটা। এখানে 3 ধরনের এক্সাম্পল আমি দিয়ে দিছি। যদি শুধু বলে ভগ্নাংশ, পরীক্ষায় ভগ্নাংশ বললে সবচেয়ে 2 জায়গায় বেশি ভুল করবেন। নাম্বার 1 জায়গা, নাম্বার 1 জায়গা হচ্ছে আমরা গুণ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে দেখো, 3.7 কে 2 দিয়ে গুণ করলে 0.75, জিরো সরাবো, এটা হচ্ছে পূর্ণাংশের অংশ, এটা হচ্ছে ফ্র্যাকশন ভগ্নাংশের অংশ, জিরো সরাবো 0.75 বাইরে। ঠিক সেম এখানে 1.50, 1 সরাবো 0.50 বাইরে, এখানেও 1 এবং সরাবো 0 বাইরে। তবে উত্তর লেখার সময় ম্যাক্সিমাম ফুলাফাইন এই দশমিক দিতে ভুলে যায়, দশমিক দিতে ভুলে যায়, এবং অপশনে দশমিক ছাড়াও থাকে। অপশনে দশমিক ছাড়া একটা 011 থাকবে, এবং এটা ক নাম্বারে থাকবে। উত্তরটা স্টেপ হবে কিভাবে দেখে দিব, এভাবে ক নাম্বার হবে 011, ক নাম্বারে দিবে, তারপর আস্তে করে 0.01। ভালো করে খেয়াল করেন, হুট করে এটা দেখে এটা দাগাই দিয়ে না, ম্যাথ করার সাথে সাথে এটা দাগাই দিয়ে না, হুট করে মনে রাখতে হবে। একটা সংখ্যা দশমিকের পরের অংশের কাজ করতে পারছি মানে আগে উত্তরে দশমিক আসবে। ট্র্যাপ দেখো, বোর্ড প্রশ্নগুলো এরকম ক্রিটিক্যাল হয়, ট্র্যাপ করে এগুলা। তুমি যেটা উত্তর বের করছো সেটা এখানে থাকবে, তবে দশমিক ছাড়া। এমনও হইতে পারে নিচে লিখে আছে কোনোটি নয়, হইতে পারে কোনোটি নয়ও দিতে পারে, কিন্তু তুমি যেটা বের করছো এটা এখানে আছে, তুমি এটা দাগাই দিলে হবে না। তোমাকে মাথায় রাখতে হবে, দশমিক সংখ্যা ফ্র্যাকশনের ক্ষেত্রে মাস্ট বি, অবশ্যই দশমিক দিয়ে উত্তর শুরু হবে। আমার, আমি কি কনসেপ্টটা আপনাদেরকে বুঝাইতে পারছি? পরীক্ষা ভুলের জায়গাটা কোথায় হবে এটা কি বুঝাইতে পারছি? আমি তোমাকে কি বুঝাইতে সক্ষম হয়েছে যে কোথায় ভুলের জায়গাটা হবে? সবাই একটু বলেন তো, কোথায় ভুল হবে সেটা কি আপনাকে বুঝাইতে পারছি কিনা? সবাইকে বলেন তো একটু, কোথায় ভুল হবে সেটা কি বুঝাইতে পারছি কিনা বলেন। একটু সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সব পড়াবো, অক্টাল তক্টাল সব পড়াবো, ওয়েট করেন। সবাই একটু কমেন্ট করেন তো যে আপনাকে আমি বুঝাইতে পারছি কিনা, কোথায় ভুল হয় সেটা। আচ্ছা, ফাইন। একটা ইনফরমেশন আসলে না দিলে নয়, এটা এইচএসসি 26 ব্যাচের জন্য অনেক বড় একটা উপহার। আমি তোমাকে একটু দেখাই, প্রথম ক্লাসে দেখাইছিলাম, আবার দেখে আজকে। এইচএসসি 26 যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়তে চাও তাদের জন্য অনেক বড় একটা সুযোগ আসছে, এই সুযোগটা কখনোই মিস করবা না। আমরা 1 জুন থেকে ক্লাস শুরু করব, পুরা নতুন ব্যাচ। তোমরা যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট আছো ওরা জানে যে আইসিটি অ্যাসিস্ট্যান্ট কতটা রিলায়েবল প্ল্যাটফর্ম, এবং এটা তোমরা যারা পড়ো তারা জানো। তোমাদের কাজিন, রিলেটিভ, এসএসসি যারা পরীক্ষা দিয়েছে আর এইচএসসি যারা দিবে, বা ফার্স্ট ইয়ারে বর্তমানে তোমাদের ফ্রেন্ড হতে পারে, দেখো কি সুন্দর করে আমরা কোর্সটা সাজাইছি তাদের জন্য। এবং এটা পড়ে, এটা দেখো প্রত্যেকটা অধ্যায়ের কোর্স আউটলাইন, প্রথম লেকচারে কি হবে, দ্বিতীয় লেকচারে কি হবে,
তৃতীয় লেকচারে কি হবে, তারপরে কি পড়ানো হবে, এমসিকিউ লেকচার হবে, সিকিউ লেকচার হবে। এরপর হচ্ছে চ্যাপ্টার 2। দেখো কি সুন্দর করে তোমাদের জন্য আমরা কোর্স আউটলাইনটা সাজাইছি। এবং বিশ্বাস করে, এটা যদি এই কোর্সটা যদি কেউ মানে করে, না করলে এটা সে মিস করে। এতটাই চমৎকার একটা কোর্স হতে যাচ্ছে এসএসসি 26-এর জন্য। আর হচ্ছে যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য এই কোর্স কোনোভাবে মিস করবে না। এখন প্রথম 50 জনের ডিসকাউন্ট অফার চলতেছে। যাদের ভর্তি হওয়ার দরকার আছে, তোমরা সবাইকে একবার হলেও, অন্তত তোমার পাশের ফ্রেন্ডকে একবার হলেও এই জিনিসগুলো সাজেস্ট করবা। ঠিক আছে? আইসিটি অ্যাসিস্ট্যান্টের মতো কোর্স পাবে না। হয়তো অনেকেই অনেক বিজ্ঞাপন দিয়ে লোভনীয় ভর্তি করাবে ঠিকই, কিন্তু এরকম র্যান্ডম সার্ভিস, তোমরা আমাদের কাছে যারা পড়ো এই সুপার বেস, এরা তো বুঝতেছই যে আমাদের সার্ভিস কোয়ালিটি কেমন। সার্ভিস কোয়ালিটি মানে তোমাকে শিখাইবই শিখাবো, এটাই আর কি। তোমাকে শিখাবো শিখাবো, এটাই হলো কথা। ঠিক আছে, সবাই একটু তাহলে বন্ধুদেরকে দিবেন। আমি এখানে এটা একটু আমি পিন করে দিলাম, পোস্টের ডিটেলসটা। যার ভর্তি ইচ্ছে হয়, কত ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর না বলি, পরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন হচ্ছে যে, ধরো আমাকে একটা অক্টাল মান দেওয়া হলো, ডেসিমেল মান 272.21, একটা ডেসিমেল মান, এবং বলা হয়েছে এটা অক্টালে লিখেন। সেম আগের মতো পূর্ণাংশ সরাই ফেলো, পূর্ণাংশকে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ। সবাই আমার দিকে তাকান, এই অঙ্কটা কিভাবে করবেন, আগে তিনটা স্টেপ। এই অঙ্কটা কিভাবে করবেন, আগে তিনটা স্টেপ ফলো করেন, তিনটা স্টেপ ফলো করেন। হ্যাঁ, আজকে ভর্তি হলে তোমরা 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। দেখো এই অঙ্কটা তিনটা স্টেপ। 272 ভাগ 8। প্রথম কাজ হচ্ছে 272 কে 8 দিয়ে ভাগ করবা। 272 ভাগ 8, ক্যালকুলেটরে দেখো যাদের পাশে ক্যালকুলেটর আছে, ডিরেক্ট 34 আসছে। 272 ভাগ 8 ডিরেক্ট 34। এই যে ডিরেক্ট 34 আসছে, 34। এবং অবশিষ্ট কিছু নাই, সুতরাং 0। আবার 8 দিয়ে 34 কে ভাগ করো। 8 দিয়ে 34 কে ভাগ করলে কত? 4 8 32, 4 বার যাবে। এই যে 4 8 32, অবশিষ্ট রইল 2। আবার 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করলে 4-এ যায় না, 0 এবং 400, এই যে 20। উত্তর হবে নিচ থেকে। ঠিক সেম দশমিক, 0.21 গুণ 8, 0.21 গুণ 8 কত আসে দেখো। 0.21 গুণ 8, দশমিকের পর হলো গুণ করবা। 0.21 গুণ হলো 8 সমান 1.68। এই যে 1.68 সরাবো কত? 1। 0.68 গুণ 8, 0.68 গুণ 8, 0.68 গুণ 8 কত আসলো? 5.44। এই যে 5.44 সরাবো কত? 5। 0.44 গুণ 8, 0.44 গুণ 8, 0.44 গুণ 8 কত আসলো? 3.52। 3.52 সরাবো কত? 3। তাহলে এটা হবে উপর থেকে নিচে, সুতরাং উত্তর হবে 153 ডট ডট ডট। অবশ্যই বেস দিতে হবে, বেস ছাড়া উত্তর লিখলে উত্তর হবে না। ঠিক আছে, দেখেন প্রথমে পূর্ণাংশকে আমরা ভাগ করে করে অবশিষ্টটা বের করলাম, ভগ্নাংশকে ভাগ গুণ করে করে তার পূর্ণাংশটা সরাইলাম। সবার কি ক্লিয়ার কিনা বলেন তো? সবার ক্লিয়ার কিনা? একটু দয়া করে এটা একটু বলেন তো, সবার ক্লিয়ার হয়েছে কিনা। আমি একটা ম্যাথ দিব, এটা করবেন তাইলে এখন। ঠিক আছে, এটা একটু বলেন তো ক্লিয়ার কিনা সবার। এটা দেখি তাহলে, এটা যারা পারছো তোমাদেরকে আমি একটা ম্যাথ দিই, এটা করো। সেম মেথডে আমি একটা ম্যাথ দিচ্ছি, এটা একটু করো তাইলে। সবাই একটু মনোযোগী হো, এনার্জেটিক হো, এনার্জেটিক। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই করো। ওকে, দেখি কে সবার আগে করতে পারে, সবার আগে কে করতে পারে দেখি। এই যে ম্যাথটা করেন সবাই। মনে করেন 11,120.21 এই সংখ্যাটাকে, এই দশমিক সংখ্যাটাকে নিয়ে যাবেন কোথায়? হেক্সাতে। দেখি 11,120.21 এটাকে হেক্সাতে নিয়ে যাও। সবার আগে কে পারো দেখি। সেম মেথড, জাস্ট ভাগ করবা, ভাগশেষ বের করবা। সবাই একটু বলো তো ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা, সবাই দেখি কে আগে করতে পারো।
11,120.21 সবার আগে কে করতে পারো? আমি বলি 11,120 কে 16 দিয়ে ভাগ করবা, ভাগ করে ভাগশেষ কত আছে, মানে 16 দিয়ে 11,120 কয়বার যায় আর ভাগশেষ কত এটা বের করবা। ঠিক আছে, সবাই একটু বলেন তো কে কার আগে করতে পারেন দেখি। সেরা স্টুডেন্ট কে আজকের? আজকের সেরা স্টুডেন্ট কে দেখি। স্যার ক্লিয়ার, ক্লিয়ার সবাই লিখতেছেন। এসএসসি 26-এর যাদের আমাদের কাছে পড়ার সুযোগ আছে, মিস করবেন না, মিস করবেন না। এটা লাকিলি এরকম ব্যাচ, নতুন ব্যাচ সহজে পাওয়া যায় না। কেউ পারেন না এখনো? এতক্ষণ লাগতেছে? 2B70.15 একজনে লিখছে জেরিন, তানিশা, ইরা, তাসনিয়া, ইরা, ইরা, তারপর বাকিরা কই? ইরার পরে বাকিরা কই? ইরা, ইরা পারছে, আর কেউ পারে না? আচ্ছা, যারা পারছেন অসুবিধা নাই, না পারলে অসুবিধা নাই, এদিকে তাকান। 11,120.21, 11,120.21, 11,120.21, এটা একটা ডেসিমেল সংখ্যা এবং এটাকে আমার কোথায় নিয়ে যেতে হবে? এটাকে নিয়ে যেতে হবে কোথায়? হেক্সাতে। দেখেন, প্রথমে 11,120 ডিভাইডেড বাই 16, এই যে ক্যালকুলেটর যদি আমি দেখাই, তাহলে এখানে আসেন, গুগল, আমি একটু গুগলে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এই যে ক্যালকুলেটর। ওকে, দেখেন একটু, এই যে দিকে তাকান। প্রথমটা হচ্ছে কি 11,120 ভাগ কত? 16, এই যে 16 দিয়ে ভাগ করছি, কত আসছে? ডিরেক্ট মিলে গেছে, দেখো 695, ডিরেক্ট মিলে গেছে কত? 695। তাহলে 695 আসা মানে কি? 695 আসা মানে কি? এই যে 695 আসা মানে এটা 695 বার গেছে, ভাগশেষ হচ্ছে 0। তাহলে আবার আসেন, এবার 695 ভাগ আবার 16 দেন, 16 কত আসছে? এই যে দশমিকের আগের অংশ লিখবা, দশমিকের পরের অংশ লিখবা না, কারণ এটা পূর্ণাংশের কাজ, এটা পূর্ণাংশের কাজ, এখানে শুধু দশমিকের আগের অংশটা লিখবা। তাহলে দশমিকের আগের অংশ লিখলাম, ভালো কথা, দশমিকের আগের অংশ লিখলাম। তাহলে কত আসলো? 43 না, গুণ 16, তাহলে কত আসছে? 688। তাহলে 688 আর 95 এর পার্থক্য কত? 7 না? 688 আর 95 এর পার্থক্য কত? 7। এই যে দেখো, প্রথমে আমি যখন ভাগ করব 43 দশমিক সামথিং আসছে, ওইটাই লিখবো। এবার এর পরের স্টেপে দুইটা গুণ করে দেখলাম 688 আসে, তাহলে ব্যবধান রইল 7। এবার বলেন 16 কয়বার যাবে? 2 বার, 16 দ্বিগুণে 32, তাহলে ব্যবধান রইল 11। 32 আর 43 এর ব্যবধান কত? 11, মানে ভাগশেষ 11। এক কথায় 43-এ 16 কয়বার যায়? 43-এ 16 2 বার যায়, তার ভাগশেষ থাকে হচ্ছে কত? ভাগশেষ থাকে হচ্ছে 11। এখন এখানে 11 লিখা যাবে না, এখানে 11 লিখা যাবে না, এখানে লিখতে হবে বি, 11/বি, এবং সেই সাথে 16 এখন 2-কে ভাগ যাবে না, এবং এখানে লিখতে হবে 2। তাহলে উত্তর হচ্ছে 2B70। প্রথমটা হচ্ছে 2B70। সবার এইটুকু ক্লিয়ার কিনা বলেন? 2B70 সবার এইটুকু ক্লিয়ার কিনা বলেন? যারা লিখছেন তারা কেন লিখছেন আমাকে বলেন। কেমনে হবে আমাকে একটু বুঝাই বলেন, এগুলো একটু কেয়ারফুলি করতে হবে না, যদি ভুল হয়ে যায় পরীক্ষা বাই এনি চান্স। ওকে, 2B70, 2B70। তাহলে 2B70 হলে এবার পরের অংশটা বলো, সবাই বলো পরের অংশটা। 2B যদি 70 হয়, তাহলে পরের অংশটাই আসো। পরের অংশ হচ্ছে দশমিকের পরের অংশ, এই যে দশমিকের পরের অংশ কত? 0.21। প্রথমটা হচ্ছে কি 0.21, গুণ কত হবে? 16, 16 দিয়ে গুণ করো। তাহলে এখানে আসো আবার ক্যালকুলেটরে, যে 0.21 গুণ 16, 0.21 গুণ 16, তাহলে কত হলো? 3.36, 3.36, এই যে 3.36 সরাবো কত? 3, এখানে পূর্ণাংশের কোনো কাজ নাই। 0.36 গুণ 16, আবার দেখেন 0.36 গুণ 16, 0.36 গুণ 16। ওকে, অনেকে ভুল করে 3 সহ গুণ করে, মাথায় রাখবা এখানে ভগ্নাংশের কাজ, পূর্ণাংশের কাজ নাই। 5.76, এবং এটা হলো কি 5.76, 5.76
সরাবো কত 5। এবার 0.76 গুণ 16, 0.76 গুণ 16, তাহলে আসেন 0.76 গুণ 16 যদি হয়, 0.76 গুণ হচ্ছে কত 16 সমান কত হলো 12.16, 12.16, 12.16 মানে কত? 12 এর মান কত বলো? এই যে 12 মানে হলো সি। কি সিম্পল ম্যাথ দেখেন, একটা পারলে সবগুলাই পারবে। 12 এর মান হচ্ছে 0.35 সি। অনেকে নাকি বলে সংখ্যা পদ্ধতি কঠিন, সংখ্যা পদ্ধতি যে কঠিন বলে তাকে আমার ক্লাসগুলো দেখাই দেন, এই এই সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো দেখাই দেন। 35 এগুলা তো তোমরা লাকিলি পাইছো, যে সুপার বেসের স্টুডেন্টদের জন্য ফ্রি ক্লাসগুলা। এই যে এটাই হবে উত্তর, 2B70.35C। সবার কি উত্তরটা আসছে? সবার কি উত্তরটা আসছে? 2B, সবার কি উত্তরটা আসছে? আচ্ছা, 0.35C দিলে হবে, 0.35C। দেখছো ওই যে একজন ভুল করছে, আহমেদ সাইমা। 12 লিখছো কেন? 12 লিখলে তো পুরাই ভুল, নাম্বার 0 দিবে। আচ্ছা, এবার দেখেন আবার একটু বইতে আসি আমরা, আবার একটু বইতে আসি, তাইলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এদিকে দেখেন, একটু বইতে আবার আসি। বইতে তোমাদের বইয়ের ম্যাথ গুলাও দেখাই দিই, যাতে তোমাদের প্র্যাকটিস করার একটা জায়গা থাকে। নিজেরা নিজেরা পরীক্ষার হলে যাওয়ার আগে কি পড়বা এগুলো কনফিউজ হয়ে যাও। এই যে অঙ্কগুলো একবার একবার করে গেলে তোমার জীবনে, আমরা কেন এত কনফিডেন্টলি বলি আমাদের বই থেকে 100% কমন আসবে, কারণ এখানে তো সব টাইপ আছে। দেখো, শুধু পূর্ণাংশ হলে কি দিয়ে কাজ করবা? 8 দিয়ে ভাগ করবা, উত্তর লিখবা। এবার মিক্স হলে কিভাবে কাজ করবা? এখানে তো সবগুলা টাইপ আমি করে দিচ্ছি, তো তোমার তো বাইরে যাওয়ার সুযোগ নেই। এই যে দেখো, শুধু ভগ্নাংশ হলে কি করবো? শুধু ভগ্নাংশ হলে ভগ্নাংশ দিয়ে গুণ। এবার ডেসিমেল হেক্সাতে দেখো, পূর্ণাংশ হলে ভাগ। এবার বলো, যদি এই যে এটা বাইনারির মতো দেখতে, কিন্তু আমার তো এগুলা হিসাব নাই, আমার এখানে বেস হচ্ছে 10। এই যে মিক্স হলে এইভাবে। আর দেখো শুধু ভগ্নাংশ হলে কিভাবে? দেখো এখানে স্পষ্ট লিখে আছে, আমরা আমাদের বইতে আমরা কেন বলি, দেখো মনোযোগ দিয়ে তাকান। এই কথাটা মানে সবাই বুঝতে হবে, প্লিজ এই কথাটা মানে বুঝতে হবে। এদিকে তাকান, ডেসিমেল থেকে অন্যান্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, ডেসিমেল থেকে যেখানেই যাও বেস দ্বারা ভাগ করে করে যেতে হবে। যদি প্রশ্নে বলে ডেসিমেল থেকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে, তাহলেও সেম, পূর্ণাংশকে 3 দিয়ে ভাগ, ভগ্নাংশকে 3 দিয়ে গুণ। মনে করো একটা সময় বলে না 3 ভিত্তিকে যাও, 6 ভিত্তিকে যাও, 5 ভিত্তিকে যাও, 4 ভিত্তিকে যাও, 7 ভিত্তিকে যাও, 10 ভিত্তিকে যাও, যত ভিত্তিক বলবে বলবো, ডেসিমেল থেকে যত ভিত্তি বলবে তত দিয়ে ভাগ করবো, আর ভগ্নাংশকে গুণ করবো সবসময়। এটার একটা প্রমাণ, বেস যাই দেওয়া থাকুক না কেন, পূর্ণাংশকে বেস দিয়ে ভাগ করতে হবে, ভগ্নাংশকে বেস দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আপনি বলতেছেন বই কেন পারফেক্ট, নিজে প্রমাণ দেখেন, প্রত্যেকটাই উদাহরণ আছে। এবার আসেন পরবর্তী, আমি আপনাকে একটা অঙ্ক দিই। যদি পরীক্ষায় বলে যে রাকিব সাহেব, রাকিব স্যার, আপনার রোল নাম্বার হচ্ছে 1008, আপনার রোল নাম্বারটাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে বলছে। আল্লাহর ওয়াস্তে পরীক্ষার হলে চিল্লাইয়েন না যে স্যার প্রশ্ন ভুল হয়েছে, প্রশ্ন ভুল হয়নি। 6 ভিত্তিক বললে 6 দিয়ে ভাগ, 7 ভিত্তিক বললে 7 দিয়ে ভাগ, পূর্ণাংশকে 7 দিয়ে ভাগ, ভগ্নাংশকে 7 দিয়ে গুণ। 9 ভিত্তিকও যদি বলে 9 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ। যদি বলে পেন্টাডেসিমেলে নিয়ে যান, পেন্টাডেসিমেল। আচ্ছা, যদি বলে মনোডেসিমেলে নিয়ে যান, মনোডেসিমেল, তাহলে 11 দিয়ে ভাগ। পরীক্ষার প্রশ্নে দিতে পারে, আমি লিখে দিচ্ছি এগুলা। যদি বলে মনোডেসিমেলে নিয়ে যান, 11 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ। যদি বলে ডাইডেসিমেল, তখন হচ্ছে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে গুণ। যদি বলে ট্রাইডেসিমেল, 13 দিয়ে ভাগ, 13 দিয়ে গুণ। যদি বলে টেট্রাডেসিমেল, 14 দিয়ে ভাগ, 14 দিয়ে গুণ। যদি বলে পেন্টাডেসিমেল, তখন 15 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। নামগুলো একটু শিখে রাখবেন, হেক্সা হলো তো 16, আপনারা যান। মনো বললে মনোডেসিমেল 11 দিয়ে ভাগ, 11 দিয়ে গুণ। পূর্ণাংশকে ভাগ করবে, ভগ্নাংশকে গুণ করবে। ডাই বললে 12 দিয়ে ভাগ, ট্রাই বললে 13 দিয়ে ভাগ, টেট্রা বললে 14 দিয়ে ভাগ, 14 দিয়ে গুণ। পেন্টা বললে 15 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। সবাই কেয়ারফুল থাকবেন, নাকি আবার পরীক্ষার হলে স্যার প্রশ্ন বলেছে, আমরা তো এই সংখ্যা পদ্ধতি বেস করি নাই। সংখ্যা পদ্ধতি n প্রকার, গত ক্লাসে এই জন্যই বলেছিলাম সংখ্যা পদ্ধতি হলো n প্রকার, সংখ্যা পদ্ধতি n প্রকার। সংখ্যা পদ্ধতিকে যে কোনো বেসে নেওয়া যায়। এই যে যেমন এটার বেসে নিয়ে যাবেন কিভাবে, 1008
ডিভাইডেড বাই হলো 6। দেখি ক্যালকুলেটরে করেন, ক্যালকুলেটরে করেন। এই যে 1008, 1008 ডিভাইডেড বাই 6, 1008, 1008 ডিভাইডেড বাই 6 কত হলো? 168। এই যে 168 হচ্ছে এখানে, আর ভাগ শেষ হচ্ছে 0। এবার আবার 168 কে 6 দিয়ে ভাগ দেন, আবার 168 কে 6 দিয়ে ভাগ দেন। এই যে 168 ভাগ 6 কত আসবে? 28। 28 আসবে, বলেন কত আসবে? 28 আসবে। 28 ভাগ শেষ হলো 0। এটা তো এবার পেরে গেলেন। 6 দিয়ে দিলে 424, অবশিষ্ট 4। 6 দিয়ে দিলে বাদ যাবে না এবং 4, তাহলে উত্তর হচ্ছে 4400। এই যে এটাই হলো 6 ভিত্তিক সংখ্যা। আর তুমি উত্তর হচ্ছে কিনা বুঝবা কেমনে? 6 ভিত্তিকে 0 থেকে 5 সর্বোচ্চ উত্তর আসবে 0 থেকে 5। অক্টালে উত্তর আসবে 0 থেকে 7। 8 ভিত্তিকও যদি বলে 0 থেকে 7, 9 ভিত্তিক বললে 0 থেকে 8, 10 ভিত্তিক বললে 0 থেকে 10, 0 থেকে 9, আর 11 ভিত্তিক বললে 0 থেকে 10, 12 ভিত্তিক বললে 0 থেকে 11। এভাবে উত্তর করতে হবে। আশা করি সবার ডেপথ বেসিক নলেজটা একদম ক্লিয়ার হয়ে গেল। সবার ডেপথ এবং বেসিক নলেজটা একেবারে ক্লিয়ার কিনা বলেন? এই যে এই ক্লাস এইভাবে বেসিক শেখার জন্য হলে অন্তত জীবনে যেখানেই পড়ো না কেন একবার হলেও সংখ্যা পদ্ধতি আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়া উচিত। প্রত্যেকটা চ্যাপ্টার, ইনশাআল্লাহ প্রত্যেকটা চ্যাপ্টারের মূল গভীর নলেজটা পাইতে হলে। এখনকার ম্যাক্সিমাম শিক্ষক তো স্লাইড নির্ভর, স্লাইড বানায় আনে, ওইটার উপরে পড়াইতে পারে, এর বাইরে উনি যাইতে পারে না। তো এখানে তোমার অনেক নলেজ গ্যাপ দেখে যায়। কথা বুঝাইতে পারছি? তো তোমাকে অবশ্যই এই সমস্ত বেসিক ভালো করে জানতে হবে, যাতে কোনোভাবেই কোনো ধরনের গ্যাপ না থাকে। সবাই একটু ক্লিয়ার কিনা বলেন? সবাই একটু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার লিখেন বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে যাব। আমাদের কাজ শেষ। হীরা বলতেছো পানি পানি হয়ে গেছে স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সব সময় ইনশাল্লাহ বলবেন, কারণ ইনশাল্লাহ মানে হচ্ছে কি আল্লাহ চাইলে সম্ভব। ওকে, আল্লাহ খুশি হয় যখন আল্লাহর প্রশংসা করা হয়। আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। এই শব্দগুলো নিজের মুখের ডেইলি ভাষায় চর্চা করবেন। আবার খারাপ কাজ করে ইনশাল্লাহ মাশাল্লাহ বলেন, ঠিক আছে? ওকে, কারো বাসায় ডাব চুরি করতে গেছেন, ডাব চুরি করে এসে যদি বলেন তাইলেও হবে, নাইলে যদি বলেন ইনশাল্লাহ আজকে ডাব চুরি করতে যাবো, এটা হবে? এটা মিলে না। শব্দের সাথে প্যাটার্নগত জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, এখনকার যুগে তো এমন অবস্থা হয়ে গেছে যে কোনো জায়গায় বলে, এটা সমস্যা। আচ্ছা, ভালো করে কথা শুনেন, মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। একটা বাইনারি সংখ্যা লেখা হলো আমার সামনে। এই বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে যাব? একটা পারলে সবগুলা পারবা, একটা পারলে সবগুলা পারবা। দেখেন এই বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে নিয়ে যাব। প্রথম কাজ, আমার শুনেন, আগে আমার স্টেপ ফলো করো। এই যে যে নিয়ম পারো না কেন আগে আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। 1 গুণ বেস, বেস যা থাকবে সেটা দিয়ে গুণ। আবার 1 গুণ বেস, 0 গুণ বেস, আবার 1 গুণ বেস, আবার 1 গুণ বেস। স্টপ, এখানে থামবা, দশমিক পর্যন্ত এসে থামবা, দশমিক পর্যন্ত এসে থামবেন। প্রত্যেকটা সংখ্যাকে বেস দ্বারা গুণ করবেন, দশমিক পর্যন্ত এসে স্টপ নিবেন। স্টপ নেওয়ার পর দশমিকের ইমিডিয়েট পাওয়ার হলো 0, কারণ একক স্থানীয় অঙ্ক, 2 টু দি পাওয়ার 0 মানে 1। এখান থেকে অনেক কথা শিকার আছে, ওয়েট করেন। এই যে দশক, শতক, হাজার, এই তো উর্জুত। ভালো করে কথা শুনুন। এবার দশমিকের পরে 0 গুণ 2, 1 গুণ 2, 1 গুণ 2, এবং এইদিকে হবে -1, -2, -3। বেশ কয়েকটি ইনফরমেশন এখানে দিব। একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, আমরা যখন দশমিকের আগে আসি পাওয়ার 0, এটা কোত্থেকে আসে দেখো, স্থানীয় মান। তুমি যখন দশক সংখ্যা সবাই চিনো, দশক সংখ্যা কিরকম? প্রথমটা 10 টু দি পাওয়ার 0, তার মানে 1। দ্বিতীয়টা 10 টু দি পাওয়ার 1, তার মানে 10। তৃতীয়টা 10 স্কোয়ার, তার মানে শতক। এরপর হচ্ছে 10 কিউব, তার মানে হাজার। এটা আমরা সবাই পরিচিত।
কিন্তু কেউ যদি বলে বাইনারির তৃতীয় স্থানীয় মান কত, তখন আর পারি না। কেন পারি না? আমার বেসিকে দুর্বল দেখতে পারি না। বাইনারি তৃতীয় স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার 0 মানে 1 1 প্রথম স্থানীয়, 2 টু দি পাওয়ার 1 মানে 2 দ্বিতীয় স্থানীয়, 2 টু দি পাওয়ার 3 মানে 4, সরি 2 টু দি পাওয়ার 2 মানে 4 তৃতীয় স্থানীয়, এবং 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে চতুর্থ স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। এই যে 1 2 4 8 শিখছেন না? আমি বলেছিলাম প্রথম ক্লাস 1 2 4 8 এগুলা কোত্থেকে আসবে আমি মুখস্থ করাবো না, এগুলা বিউজার বিষয় আছে, এগুলা স্থানীয় মান। এই যে 1 2 4 8 এভাবেই আসে স্থানীয় মান থেকে। আমরা নর্মালি সবাই এটার সাথে পরিচিত, একক দশক শতক হাজার। কিন্তু বাইনারির ক্ষেত্রে স্থানীয় মান আছে, কারণ এগুলা পজিশনাল সংখ্যা, পজিশনাল সংখ্যার স্থানীয় মান আছে। ঠিক সেম কেউ যদি তোমাকে বলে 8 টু দি পাওয়ার 0, 8 এর ক্ষেত্রে 8 টু দি পাওয়ার 1, 8 একে 8, 8 স্কোয়ার 64, এবার 8 কিউব। ঠিক সেম তোমাকে যদি বলে 16 স্থানীয় মান কত, 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 স্কোয়ার 16 কিউব। ঠিক সেম 5 ভিত্তিক বললে 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 স্কোয়ার 5 কিউব। যেভাবে ইচ্ছা তুমি স্থানীয় মান বের করে নিতে পারবে, এবং পরীক্ষা আসে এই সংখ্যার তৃতীয় স্থানীয় মান কত। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, স্থানীয় মানের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে শুধু দশমিক একটা স্থানীয় মান, বাকিগুলা না। না 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 না, যে সংখ্যা পদ্ধতি হবে সেই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হবে এভাবে। এই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার কিউব 24 এভাবে। এটার উত্তর কত আসছে দেখেন তো ক্যালকুলেটরে। এটার উত্তরটা কত আসছে দেখেন, ক্যালকুলেটর উত্তর কত আসছে, এটার উত্তর কত আসছে। আচ্ছা এই যে দেখেন 2 টু দি পাওয়ার 5 মানে হলো 32, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। এটা 0-র সাথে যাই গুণ করেন 0, 1-এর সাথে 2 কে গুণ করলে 2, 1-এর সাথে 2 টু দি পাওয়ার 0 মানে হলো 1। এরপরে দশমিকের পরে এটা 0-র সাথে যায় 0। এটা কিভাবে করবেন ক্যালকুলেটরে? 1 ইন্টু 2 ইনভার্স 2 অনেকে পারে না। এদিকে তাকান, ক্যালকুলেটরে যারা পারেন না সাইন্টিফিক অপশনে যাবেন। ঠিক আছে, এই যে আচ্ছা এখানে দেখালে তো আরো কঠিন হয়ে যাবে, এখানে টুপি চিহ্ন এটা আনে। আচ্ছা আছে টুপি চিহ্ন আছে, দেখো তোমাদের ক্যালকুলেটরে 3 নাম্বার রোতে আছে টুপি চিহ্ন। এই যে এভাবে করবেন, 1 গুণ 1-এর সাথে গুণ 2 দিবেন, টুপি চিহ্ন দিবেন, টুপি চিহ্ন দেখছেন, টুপি চিহ্ন দিছি, টুপি চিহ্ন দিছি। তাহলে টুপি দেওয়ার পর টুপির পরে কি আছে, -2, এই যে -2 দিবেন, -2 সমান দেন 0.25। দেখছেন 1 গুণ 2 টুপি চিহ্ন -2 0.25। দেখছেন পারবেন, ইজি না? এই যে 0.25। এবার বলেন 1 গুণ 2 ইনভার্স 3। এই যে আবার দেখেন যারা এখনো বুঝেননি, এদিকে তাকান, আবার আবার এদিকে তাকান সবাই। 1 গুণ 2, এই যে টুপি চিহ্ন -3, দেখেন কত আসে 0.125, 0.125। অনেকে জিজ্ঞেস করে স্যার এখানে কি আবার দশমিক দিতে হবে? কমন প্রশ্ন, দশমিক দিতে হবে না। কেন দশমিক দিবা? তুমি মাইনাস লিখতেছো, এটাই ভগ্নাংশের কাজ। তুমি যে মাইনাসটা লিখতেছো এটাই ভগ্নাংশের কাজ, কেন দশমিক দিবা? ওকে, সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার বলেন তো? ও আচ্ছা এটা, আচ্ছা দেন 2 দেন। আচ্ছা এখানে তো একটু ইয়া হয়ে গেল না। আচ্ছা এটা ঠিক করেন না, সমস্যা নেই, এগুলা তো স্লিপ অফ হ্যান্ড। 1 2 3 4, তাহলে এটার উত্তর কত হবে? 16 যোগ 8 কত আসছে বলেন তো? কত আসছে বলেন, বলেন কত আসছে বলেন, উত্তর কত আসছে বলেন। আইসিটির বিশ্বস্ত প্রতিষ্ঠান আইসিটি অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ মশিউর রহমান। ইনশাল্লাহ তোমাদেরকে এইটুকু বলতে পারবো, বাংলাদেশে যত টিচার আসুক এর চেয়ে একটু বেশি হলে শিখাবো। কারণ আমি তোমাদের চেয়ে বেশি পড়াশোনা করি। ঠিক আছে। ও এখনো তোমাদের চেয়ে বেশি পড়াশোনা করি, তোমাদের বই ঘাটাঘাটি করি, টেস্ট পেপার ঘাটাঘাটি করি, বিভিন্ন রাইটারের বই দেখি। তো সব মিলাই হচ্ছে ইনশাল্লাহ একটা পারফেক্ট লেকচার তৈরি হয় আর কি।
27.375 আসছে সবার? 27.375, 27.375 আসছে কিনা সবার? আচ্ছা, 27.375। ওকে, এবার তাকান ভালো করে। এবার আবার বইতে চলে আসেন, আমাদের মূল কাজ শেষ। প্রত্যেকটা ম্যাথই সেম। এরপরে প্রত্যেকটা ম্যাথই সেম, আমাদের আর কোনো কাজ নাই। এদিকে তাকান। যদি শুধু পূর্ণাংশ দেয়, 2 to the power 6, 2 to the power 4, শুধু বেস দ্বারা ভাগ করবেন 0, 1, 2, 3, 4, 5, 6। যদি মিক্স দেয়, এখন যেটা করাইছি সেটা। আর যদি শুধু এই যে মিক্স দিলে এভাবে করবেন, এগুলো প্র্যাকটিস করবেন। দেখেন বইতে কত ম্যাথ দেওয়া, এগুলো দেখে দেখে করে উত্তর মিলাম। শুধু ভগ্নাংশ দিলে কি হবে? প্লিজ লিসেন, প্লিজ লিসেন, এদিকে তাকান। শুধু ভগ্নাংশ দিলে কি হবে? শুধু ভগ্নাংশ দিলে কি হবে? এদিকে তাকান। দেখেন শুধু ভগ্নাংশ যখনই দিবে, -1, -2, -3, -4। ঠিক আছে? আর অনেকে মনে করে এখানে দশমিক দিতে হবে কিনা। নো নো নো, এখানে কোনো দশমিক দিতে পারবেন না, স্পষ্ট মানা। কারণ কেন? তুমি মাইনাস দিচ্ছ, এটাই ভগ্নাংশ। 2 ইনভার্স 1 মানে কি? 2 ইনভার্স 1 মানে হলো হাফ। 2 ইনভার্স 2 মানে কি? 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার। এক কথায় এটা 1 হয়ে যাবে, স্কোয়ারটা নিচে চলে আসে, 1/4। 2 ইনভার্স 3 মানে কি? 2 ইনভার্স 3 মানে হচ্ছে 1/2 কিউব। 2 ইনভার্স 4 মানে কি? 2 ইনভার্স 4 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যাকে ইনভার্স করা মানে হলো আসলে কি করা? ভগ্নাংশ করা। আমাকে আবার নতুন করে দশমিক দেওয়ার দরকার নেই, এগুলো যাতে ভুল না হয়, এরকম দুর্বল ভুল করবেন না। আচ্ছা, এবার দেখেন পরের অঙ্কে আসি। অক্টাল থেকে ডেসিমাল, সেম জিনিস সেম কাজ, সেম জিনিস সেম কাজ, শুধু বেস 8 হয়ে যাবে। আগের মতো 1 × 8, 6 × 8, 5 × 8, 1 × 8, 2 × 8। প্রথমটা 0, এরপর 1, 2, 3, 4, তারপরে ক্যালকুলেশন। যদি এরকম দেয় 2 × 8³ 3 × 8 স্কয়ার 6 × 8 5 to the power 0, সেম ম্যাথ সেম, শুধু 8 বেসটা চেঞ্জ। এবার পরের ম্যাথে আসেন। হেক্সাতেও সেম। দেখেন হেক্সাতে একটা ভুল করে সবাই, এদিকে তাকাও। হেক্সার ভুলটা একটু বলে দিই, পরীক্ষা কোন জায়গায় ভুলটা করবা সেটা বলে দিই। হেক্সাতে হেক্সাতে অনেকে আগে মান বসায় ফেলে, এখানে ডি এর মান বসায় ফেলে 13, এর মান বসায় ফেলে 10। নো, আগে মান বসানো যাবে না, আগে মান বসানো যাবে না, আগে ফরম্যাট লিখতে হবে। এই যে কিভাবে স্যার, আগে 1 × 16 টু দি পাওয়ার 4, 3 × 16 কিউব, ডি গুণ এই যে d/13 × 16 স্কয়ার, 1 × 16 টু দি পাওয়ার 1, 1 গুণ এই যে আগে ফরম্যাট। এরপর এখানে মান বসাবেন, আগে ফরম্যাট লিখে ফেলতে হবে, আগে মান বসালে উত্তর অঙ্ক মিলবে না, আগে গুণ করে ফরম্যাট বসাবেন তারপরে। এবার এই প্রশ্নগুলা দেখবেন সেম ম্যাথ। দেখেন 7 × 16, এ গুণ 16, ডি গুণ 16, এবার দশমিকের পরে 9 × 16 ইনভার্স 1, এফ গুণ 16 ইনভার্স 2। ওকে, এবার আসেন সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর কিভাবে সৃজনশীল প্রশ্ন হবে সেটাও দেখাই দিই। সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপর পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন কিভাবে হবে। আমাদের এক্সক্লুসিভ প্রশ্নগুলো অবশ্যই দেখবেন বইতে, 100% বইতে দেখবেন এক্সক্লুসিভ প্রশ্নগুলো আমাদের। ওকে, কি বলা আছে দেখো। শিফাত স্যার দোকানে হার্ড ডিস্ক কিনতে গেছে। তিনি দোকানদারকে হার্ড ডিস্ক দেখাতে বললে দোকানদার তাকে 3টা হার্ড ডিস্ক দেখালেন। একটা দাম জিজ্ঞেস করায় একজন একটা উত্তর দিছে অক্টালে, আরেকটা উত্তর দিছে বাইনারিতে, আরেকটা উত্তর দিছে হেক্সা। আচ্ছা, তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো ভাই, কোন সংখ্যা বাইনারি হেক্সা এগুলা বললাম আমরা বুঝবো? আমাদের ভাষা তো এটা না, এগুলো তো কম্পিউটারের ভাষা। বাইনারি, অক্টাল, হেক্স এগুলো তো কম্পিউটার বুঝবে। আমাদের ভাষা হলো ডেসিমাল। আমরা দৈনন্দিন জীবনের যত হিসাব নিকাশ করি সব ডেসিমাল। তাই দেখেন আমাদের দৈনন্দিন জীবনে যত হিসাব নিকাশ সব ডেসিমাল সংখ্যা ব্যবহার করে থাকি। তাই উদ্দীপকের কোন হার্ড ডিস্কটির দাম বেশি তা জানতে হলে সবগুলো সংখ্যাকে আগে ডেসিমাল সংখ্যা নিয়ে যেতে হবে। তাহলে ডেসিমাল সংখ্যা কিরকম দেখেন, ডেসিমাল সংখ্যা কত সুন্দর। প্রথমে অক্টালকে 8 দিয়ে গুণ করে করে ডেসিমালে নিয়ে যাবেন, একই নিয়ম। তারপরে হার্ড ডিস্কের মান বাইনারিটা নিয়ে যাবেন, একটা 219, একটা 5351। এরপরে এটা নিয়ে যাবেন 4070। তাহলে
উপরের হার্ড ডিস্কের মানগুলো থেকে দেখতে পাই প্রথম হার্ড ডিস্কের দাম সবচেয়ে বেশি। সবার ক্লিয়ার কিনা বলেন তো অঙ্কটা? অঙ্কটা সবার ক্লিয়ার কিনা বলেন তো? অঙ্কটা 100% সবার ক্লিয়ার কিনা বলেন? দেখছেন বইতে কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রশ্ন দেওয়া? বলেন সবার ক্লিয়ার কিনা বলেন, এই প্রশ্নটা সবার ক্লিয়ার কিনা একটু বলেন। যে এইভাবে হুবহু এরকম পরীক্ষা অহরহ আসছে, অ্যাভেলেবল আসছে পরীক্ষা, বোর্ড পরীক্ষায়। সবাই বলেন তো ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা বলেন? 100% ক্লিয়ার কিনা? পরীক্ষায় সৃজনশীল শুদ্ধ কিভাবে আসবে সেটা শুদ্ধ দেখাই দিলাম। এবার দেখেন আজকে লাস্ট ম্যাথ, সর্বশেষ ম্যাথ আজকের। এটা হলো এই যে, যদি বলে তাইয়েফ দোকানে বল কিনতে গেল, একটি বলের দাম 9 ভিত্তিক 671 9, আরেকটা বলের দাম 666 7, কোন বলটির দাম বেশি ব্যাখ্যা করো। দেখো আমি এটা দ্বারা বুঝাইছি সংখ্যাকে যে কোনো ভিত্তিতে পরীক্ষা দিতে পারে, 9 ভিত্তিক 7 ভিত্তিক কোনো কথা না, যে কোনো পদ্ধতিতে দিতে পারে সংখ্যাকে, ঠিক আছে? তাহলে দেখেন কোন বলটির দাম বেশি ব্যাখ্যা করো। আমরা দৈনন্দিন জীবনে সব হিসাব ডেসিমেলে করি, তাই দুইটাকে ডেসিমেলে নিয়ে যাই। কিভাবে নিয়ে যেতে হয়? 6 গুণ 9, প্রথমে এই যে ভাবে 6 গুণ 9 যোগ 7 গুণ 9 যোগ 1 গুণ 9, 0 1 2, ঠিক আছে? তাহলে 6 গুণ 9 স্কয়ার, 7 গুণ 9, 1 গুণ 9, 550। এবার দ্বিতীয় বলের দাম বলেন, সেম 7 ভিত্তিক নিয়ে যাবেন, 342। সুতরাং প্রথম বলের দাম বেশি। যদি বলতো পরীক্ষায় পার্থক্য কত, যদি বলতো দাম বেশি না বলে পার্থক্য কত, দুইটা বলের দামের পার্থক্য, তখন যে কাজটা করতে হতো, যদি বলতো পরীক্ষায় দামের পার্থক্য, তখন অবশ্যই সুতরাং পার্থক্য এভাবে লিখে 550 মাইনাস 342, অবশ্যই এটা করতে হতো। 550 থেকে 342, ঠিক আছে? 50 থেকে 342 কত হবে বলো? বলো 342 কত হবে? 108। 108 না? ইয়েস 108 হবে। তাহলে উত্তর হবে 108 যদি বলতো পার্থক্য। এখন বলছে কোনটা বেশি, কোনটা বেশি হলে বিয়োগ না করলেও চলবে, কিন্তু স্পষ্ট যদি বলতো পার্থক্য তাহলে ইয়ে হবে। এখন তোমরা দেখি তোমাদেরকে একটা করতে দিই লাস্ট অঙ্ক, দেখি সবার আগে কে করতে পারো। তোমাদেরকে একটা করতে দিই সর্বশেষ ম্যাথ, তারপরে ইনশাল্লাহ আজকের মতো ছুটি দিব। দেখি তোমাদেরকে আমি বলি, মনে করো তুমি, তোমার বন্ধু টেস্টে পাইছে হচ্ছে, টেস্টে না, তোমার বন্ধু টেস্টে টোটাল মার্ক পাইছে 3F, ঠিক আছে? একটা সাবজেক্টে মনে করো বা দুইটা সাবজেক্ট মিলে 3F পাইছে। আরেকটা বন্ধু পাইছে 201। কে বেশি নাম্বার পাইছে দেখি বের করো তো, কে বেশি নাম্বার পাইছে দেখি বের করো তো, কে পারো দেখি। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন হবে, আমি যেভাবে বলতেছি। শুনো, জীবনে দুইটা কথা মনে রাখবা, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের বাইরে প্রশ্ন হবে না, আইসিটি অ্যাসিস্ট্যান্ট ক্লাস লেকচারের বাইরে প্রশ্ন হবে না। আল্লাহর রহমতে সমস্ত অ্যানালাইসিস আমার আছে। তোমরা জানো আমি একজন বিসিএস কর্মকর্তা, ইনশাল্লাহ সেই সাথে প্রত্যেকটা টেস্ট পেপার বলো, প্রত্যেকটা গাইড বলো, এগুলোর পরিপূর্ণ অ্যানালাইসিস আমার কাছে আছে। আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা হবে আর কি 26-এ, ওদের জন্য একটা শীট আছে আমাদের পিডিএফ, ফাইনাল টাস্ক, এটার নাম হচ্ছে ফাইনাল টাস্ক, সংখ্যা পদ্ধতির ফাইনাল টাস্ক। এটা যে কি জিনিস, এটা যে পড়ে সে বুঝে, শুধু সংখ্যা পদ্ধতির ফাইনাল টাস্ক। এই জন্য বলতেছি 26 বেসে জোর করে হলেও ভর্তি করে দিয়ে বন্ধুদের, এত ব্রিলিয়ান্ট ব্যাচ আর পাবে না। এটা অনেক প্ল্যান করে একটা ব্যাচ শুরু হচ্ছে, বিশেষ করে যারা এসএসসি দিছে ওদের জন্য, আর যারা আগে সামনে এইচএসসি দিবে ওদের জন্য। ওকে, এক একটা ম্যাথ করবে, স্যারের জন্য দোয়া করতে থাকবে, কথা সহজ। দেখি এটা করেন, 3F 16 208 কোনটা বড় বলেন, কোনটার মান কত বলেন, কোনটার মান কত বলেন? 201 এটা বেশি, 201 এর মান কত আসছে? 201 এটা বেশি কিভাবে বুঝলা? যারা লাস্টের দিকে ক্লাসে ঢুকছেন প্রথম থেকে ক্লাস করে নেবেন। আজকে ক্লাস একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে প্রথম থেকে 60-70 জন ক্লাসে ছিল, কেউই ক্লাস মিস করে নাই, মানে শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস আসুক, এটাই হচ্ছে ভালো লাগছে। ক্লাস থেকে কেউ বের হয়নি। দেখো 3F, 3 গুণ 16, প্রথমে দেখো ডেসিমেলে নিয়ে যাও 3F কে,
এফ গুণ 16, তাহলে 0 1, 3 16 48, এফ মানে হলো 15। যে কোনো একটা সংখ্যার পাওয়ার 0 হলে উত্তর হবে 1। তোমাকে যদি কেউ বলে স্যার √3 এটার পাওয়ার 0, উত্তর হবে 1। ঠিক আছে, উত্তর হবে 1। কোন একটা সংখ্যার পাওয়ার 0 হলে উত্তর হবে 1, মাথায় রাখবা। ধরো তোমাকে যদি দেয় 2 ইন্টু √3, এটার উত্তর আবার 1 দিও না, এটার উত্তর হবে 2। কেন 2? √2 মানে 1, 2 একে 2। নৈবের থেকে খেয়াল করবেন এই সমস্ত জিনিস। 2 ইন্টু √3 মানে 2। আচ্ছা, এবার এটা মুসলাম। তাহলে এবার পরবর্তীতে দেখেন এটা কত আসে, 8 5 13, 63। এখান থেকে আসলো 63, আর এখানে 201, 2 গুণ 8 প্লাস 0 গুণ 8, 1 গুণ 8, 0 1 2, 8 8 64 দ্বিগুণে 128। জিরোর সাথে যাই গুণ করে 0, এখানে হবে 1, তাহলে 129। তাহলে বড় কে, কে বেশি নাম্বার পাইছে? 201, 129 যে পাইছে সে। দেখছেন পরীক্ষা কিভাবে আসবে, দাম বেশি বলি না, কে নাম্বার বেশি পাইছে। ওকে, সবার জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেক দিনের মতো আমার মন থেকে ভালোবাসা রইলো, এবং সেই সাথে যারা শেষ পর্যন্ত ক্লাস করেছেন, এত সকালবেলা উঠে, মন থেকে দোয়া করি আল্লাহ যাতে সবাইকে প্লাস পাওয়ার তৌফিক দেন। ওকে, আমি চেষ্টা করে যাচ্ছি আইসিটি অ্যাসিস্ট্যান্টের প্রিয় শিক্ষার্থীদের জন্য, যারা আমাদেরকে চিনে। হয়তো অনলাইনে আইসিটি অ্যাসিস্ট্যান্টের অনেকে চিনে না এখন, কিন্তু যারা চিনে ইনশাল্লাহ কেউ আমাদের থেকে বের হয় না। এটা হলো কথা। ফ্রি ক্লাস করুক, ফ্রেড ক্লাস করুক, যেভাবেই করুক। তো তোমাদেরকে আমি বলবো, তোমার ফ্রেন্ডসদের গ্রুপ সার্কেলকে, যারা বন্ধুরা একটু পড়ুয়া কম, যারা পড়তে চায়, তাদেরকে যদি কিছু গিফট করতে চাও, এই ক্লাসগুলো গিফট করো। বলবা তুই আগে ক্লাসগুলো করে দেখ, না পারলে তারপর আমাকে এসে বলিস। তানভীর স্যারের আগে ক্লাস 2টা কর, বই 2টা পড়, না পারলে আমাকে এসে বলিস। একটা কমন ডায়লগ থাকবে। যাই হোক, সবাই বেশি বেশি স্যারের জন্য দোয়া করবা। আগামী কালকে তো বন্ধ, আগামীকালকে অফ থাকবে, আর হচ্ছে রবিবারে পুনরায় সকাল 7টায় পরিপূরক পদ্ধতির ক্লাস হবে। আশেপাশের বন্ধু বান্ধব সাঙ্গ ফাঙ্গ নিয়ে রবিবারে সকালে ক্লাস করবা। আর যেহেতু ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে যারা ক্লাস জমাই ফেলছো, সবগুলা ক্লাসকে কাভার করো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্যারের জন্য বেশি বেশি দোয়া করো, আইসিটি অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মকে সবার মাঝে ছড়িয়ে দাও, এই প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম।